আগের ভিডিওতে বলেছিলাম ডিবিটি লিঙ্ক কীভাবে করব। প্রথমেই আপনার মোবাইলের গুগল ক্রোমে গিয়ে এনপিসিআই বলে সার্চ করবেন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন। এখানে 3 ডটে ক্লিক করে কাস্টমার গিয়ে ভারত আধার সেটিং এনাবেলার 2-3 বার ট্রাই করার পর আশা করছি হ্যাঁ হয়ে গেছে। এখানে গিয়ে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বারটা মারবেন, তারপর এখানে ক্যাপচার দেবেন, দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। আধারের সাথে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখানে একটা ওটিপি যাবে, আপনার ওটিপিটা এখানে বসাবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এখানে আমার যেমন দেখাচ্ছে এনাবেল ফর ডিবিটি, কোন ব্যাংকে? সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মানে আমার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ডিবিটি লিঙ্ক অলরেডি হয়ে আছে, মানে আমার কোনো সমস্যা নেই। হতে পারে অনেক সবারই এখানে দেখাচ্ছে না, বা করতে গেলে চেক করতে গেলে কোনো সমস্যা দেখাচ্ছে, বা ডিবিটি লিঙ্ক নেই বলছে। সেক্ষেত্রে আপনাদেরকে ডিবিটি লিঙ্কটা এখান থেকেই করে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে গিয়ে হোমে ক্লিক করবেন। এখানে যেমন আছে আধার সেটিং, এখানে গিয়ে আপনার প্রথমে আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বারটা দেওয়ার পর সিডিংয়ে ক্লিক করার পর কোন ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্কটা করতে চাইছেন সেই ব্যাংকটা সিলেক্ট করবেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে বলছে আপনার যদি ডিবিটি লিঙ্ক কোনো ব্যাংকেই না থাকে, বা যদি ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ দেখায়, সেক্ষেত্রে আপনি ফ্রেশ সিডিং করবেন। ফ্রেশ সিডিং করার পর এখানে স্টেট ব্যাঙ্ক, মানে যে ব্যাঙ্ক আপনি সিলেক্ট করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। আর যদি আপনার স্টেট ব্যাংকেরই দুটো অ্যাকাউন্ট থাকে, একটা অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক আছে, আপনি ওই অ্যাকাউন্ট চেঞ্জ করে, শুধুমাত্র অ্যাকাউন্ট চেঞ্জ করে, স্টেট ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট চেঞ্জ করে আরেকটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, সেক্ষেত্রে মুভ অ্যাকাউন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে। আর যদি আপনি স্টেট ব্যাঙ্ক থেকে হয়তো সেন্ট্রাল ব্যাঙ্ক, বা স্টেট ব্যাঙ্ক থেকে পাঞ্জাব ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক থেকে বন্ধন ব্যাঙ্ক, যেখানেই আপনি ট্রান্সফার হতে চাইছেন এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক, সেক্ষেত্রে আপনি এই 3 নাম্বারটা ক্লিক করবেন। এখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার, আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে ক্যাপচারটা ফিল আপ করবেন, দিয়ে সাবমিট করার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখানে ওই নাম্বারে ওটিপি যাবে যেটার সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক আছে। আপনি ওটিপিটা বসাবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে। এখানে আপনার দেখাচ্ছে যে ইয়োর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে আপনার আধারটা এখন ম্যাপ আছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনি ক্লিক করুন, তাহলে আপনার ডিবিটি লিঙ্কটা স্টেট ব্যাঙ্কে ট্রান্সফার হবে, সেরকম বলছে। আপনি এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে একটু প্রসেস নেবে। এই যেমন সাকসেস হয়েছে, মানে আমার আধার ডিবিটি লিঙ্কটা সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে গেল। এভাবেই আপনারা খুব সহজেই মোবাইল থেকে এনপিসিআই লিঙ্ক করতে পারবেন, বা অন্নপূর্ণার যে কোনো সমস্যা থেকে এভাবেই সমস্যাটা সমাধান করতে পারবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।